প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমাদের সাথে আজকে এখানে আছেন বিশিষ্ট নাটককার, অভিনেতা তো বটেই, গৌতম হালদার। অল্প একটু গল্প করব আমরা গৌতমের সাথে, আমরা একটু থিয়েটার প্রসঙ্গে এবং এই সংস্কৃতি প্রসঙ্গে। প্রথম গৌতম, তোমাকে স্বাগত আমুদরিয়া নিউজের স্টুডিওতে। জানতে চাই যে তুমি তো, আমরা যদি তোমাকে 90 সনের অভিনেতা বলি, এইরকম ভাবে যদি ভাগ করে দিই আর কি দর্শক হিসেবে, তাহলে তুমি 90 সন থেকেই আমাদের কাছে এসেছো। শুরু অবশ্য সিরিয়াস থিয়েটারের শুরু আমার তার অনেক আগে থেকে, মানে 85 থেকে। তো সেই সময় যে তুমি শুরু করলে এবং এখন তোমার এই জার্নি, এই দুটোর মধ্যে তোমার অভিজ্ঞতা জায়গা থেকে অনেক প্রসারিত হয়েছে। কিন্তু তোমার কি মনে হয় আগের সেই সময়কার থিয়েটার করার সময় আর এই সময়কার থিয়েটার, এই এখন যেটা করছো এই জার্নি, এই দুটো জার্নির মধ্যে তোমার কাছে কি, মানে তোমার অনুভূতি কি হয়? মানে জার্নি তো এই যে চলা তো প্রতি মুহূর্তে বদলে যায়। সেটাই 85 থেকে যখন শুরু হয়েছিল তখন থেকেই প্রত্যেক দিনই বদলটা হয়, হতে কখন বছর পেরিয়ে যায়, কখন তারপরে 1 বছর 2 বছর 5 বছর করে প্রায় 40 বছর হয়ে যায়। আর এই বদলাতে থাকলে তখন হঠাৎ করে পেছন দিকে তাকালে মনে হয় যেন ওই রকম ছিল আর আজকে এরকম। তখন বদলটা বেশি করে চোখে পড়ে, কিন্তু তার মানে এই নয় যে বদলটা আজকে হয়েছে, বদলটা এত দিন ধরেই হয়েছে আর কি। ঠিক। মানে সেই সময়কার নাট্য আন্দোলনের কথা যদি বলি আর এই সময়কার নাটক, দুটোর মধ্যে তোমার কি মনে হয়? সেই সময় একটা আন্দোলন, সমাজ পাল্টেছে, সোসাইটি পাল্টেছে, বিজ্ঞান পাল্টেছে, বিজ্ঞানের অ্যাপ্লিকেশন পাল্টেছে, অর্থনীতি পাল্টেছে, সারা বিশ্বে পাল্টেছে। সেই অনুযায়ী মানুষের চাহিদা পাল্টেছে, তার স্বপ্ন দেখার ভেতরেও নানা ধরনের কি বলবো, অনেক কিছু ঢুকেছে আর কি। স্বপ্ন দেখতে হবে কি না দেখতে হবে তাও বোধহয় তাদেরকে এখন ভাবায় আর কি, অথবা স্বপ্নহীনতাও অনেক সময় গ্রাস করে। এই রকম করে সব পরিবর্তন তো হতেই থাকে, কাজে সেই অনুযায়ী থিয়েটারেরও পরিবর্তন হয়। আর থিয়েটার যেহেতু কোনো একটা সময় সেই সময়কার মানুষদের সেই সময়টাকে ধরতে চায়, আবার বড় থিয়েটার একই সঙ্গে কালোত্তীর্ণ হয় অনেক সময়। মানে কালোত্তীর্ণ হয় না, মানে কিন্তু অনেক কাল ধরে চলে সেটাকে বলতে পারি আর কি। মানে কোনো থিয়েটার দেখেছি আমি 10, 20, 30 বছর ধরে চলছে, লোকে এখনো দেখছে। আবার কিছু থিয়েটার দেখেছি যে 1 বছর খুব লোকে দেখলো, তারপরের বছর থেকে লোকে আর দেখছে না। সেটা এরকম চলে, নানা ধরনের থিয়েটার হয় আর কি। তো সেক্ষেত্রে যে থিয়েটার দম বেশি, মানে অনেকদিন ধরে চলে, তার ভেতরে নিশ্চয়ই গভীরতাও বেশি। অবশ্যই। এবং ক্লাসিক তো এই জন্যই ক্লাসিক। হ্যাঁ, এবারে ক্লাসিক্স তো আমরা, মানে আমি যদি একটা যে কোনো সংস্কৃত নাটকের কথা ভাবি এখন, সেটা এত হাজার বছর ধরে আগে লেখা হয়েছে, মানুষে করে গেছেন, তার অভিনয় আজও করছেন। তা সেটা লেখা হিসেবে আজও ভ্যালিড, আজও আছে, কিন্তু তার অভিনয়ের ধরন, তাকে দেখার ধরন একটু করে বদলে যায়। মানে এই সমাজটা যেহেতু পাল্টায়, তার সঙ্গে সঙ্গে সবটাই বদলে যায়। আমরা কিছুদিন আগে মৃচ্ছাকাটিক করেছি, মৃচ্ছাকাটিক সংস্কৃত নাটক। এবারে সে তখনকার সেই নাটক আজকের দিনে করলে কেমন হতে পারে সেইটা দেখে সেইভাবে নাটকটাকে সাজাবার চেষ্টা করেছি আর কি, যাতে মানুষ দেখে আর কি। এইভাবে থিয়েটার চলে। হ্যাঁ, একদম। তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে ক্লাসিক তুমি বেশি পছন্দ করো। ভালো নাটক কেন অন্য নাটক করবো আর কি। শেক্সপিয়ার আছেন, রবীন্দ্রনাথ আছেন, ইবসেন আছেন, তাদের বাইরে মানে এখনো পর্যন্ত তো ভাবা যায় না, মানে অন্য কাউকে ভাবা যায় না। আমি করিনি যে তা নয়, তাও করেছি। যেমন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের 2-3টে গল্প নিয়ে আমি করি, কিন্তু সেগুলো গল্প উপন্যাস থেকে করার। তা সেরকমও হয়েছে, মানে এই নয় যে একেবারে কন্টেম্পোরারি কিছু করবো না। এই মুহূর্তে আমার দুসরা বলে একটি নাটক চলছে, স্লোভেনিয়ান নাট্যকার এভেল ফ্লিজারের দ্য নিম্ফ ডাইজ থেকে বঙ্গানুবাদ। তো সেইটাও বা ভাবানুবাদ বলা যায় রতন কুমার দাসের। তো সেটাও করছি। হাওয়াই বলে আরেকটি নাটক, মানে
কন্টেম্পোরারি এই অর্থে বলছি যে এভাল ফ্লিজার এখনো বেঁচে আছেন এবং খুব তিনি লিখেও যাচ্ছেন। অ্যাপার্ট ফ্রম মেঘনাদ বধ, তোমার নিজের কোন নাটক তোমার কাছে বেশি, তোমারই বেশি ভালো লাগে? তোমার নাটক, তোমার না, অন্যের কথা বলছি। বললে তোমার ক্রিয়েশনে কোনটা মনে হয়? পার্শিয়াল হয়ে যেতে পারে, আমার তো সব নাটকই খুব ভালো, অবশ্যই ভালো লাগারই কথা, কিন্তু একটা নাটকের গভীরতার তল আমি অভিনয় করতে করতে মানে হাবুডুবু খাই। অভিনয়ের গভীরতা যদি বলা যায়, সেটা হচ্ছে দস্তয়েভস্কির, ফিওদর দস্তয়েভস্কির একটি গল্প দ্য জেন্টল স্পিরিট, তাকে নিয়ে একটি বাংলা নাটক। সেই নাটকে রূপান্তর করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নাম মরমিয়া মন। আমার একক অভিনয়, 2 ঘন্টার একটি প্রযোজনা, মরমিয়া মন। ওটা আমার কাছে মনে হয় সবচাইতে মানে অভিনয়ের বা মানুষের মনের গভীরে যাওয়ার চেষ্টা, আমার নিজেরও গভীরে যাওয়ার চেষ্টা থাকে সেই নাটকে আর কি, এবং পুরোটাই আনসার্টেন থাকে অভিনয়, যে কখন যে কি হবে বোঝা যায় না, আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু এই আর কি। তোমার কি মনে হয় যে 85-এ তুমি যখন তোমার জার্নিটা শুরু হয়েছে, থিয়েটারের জার্নি, সেই সময় যে সমস্ত থিয়েটার তৈরি হতো, যেমন আমি তারপরে পরেই আমি বলতে চাইছি যে মাধব মালঞ্চি কন্যা এদিকে দায়বদ্ধ হচ্ছে, এই রকমের অসিতবাবু তখন মঞ্চে দাপিয়ে কাজ করছেন, গান্ধার, গন্ধর্ব, এরা সেই সময়ের নাটকের ডিজাইন, আর তোমার কি মনে হয় এখনকার নাটকের ডিজাইনের মধ্যে বাড়তি কিছু বেশি? হ্যাঁ, ওই যেগুলো টেকনোলজির নানা রকমের অ্যাপ্লিকেশন বেড়েছে, মানে অ্যাপ্লিকেশন মানে অপপ্রয়োগও হচ্ছে, তোমার মনে হয় না এরকম? না, সেটা তো এখন এখানে বসে সে বলা যায় না। তো দেখুন, সব সময়তেই কিছু ভুল কিছু ঠিক তো থাকবেই। তো আমার মনে হয় যে সেই ঠিক ভুলের ভেতর থেকেই যাওয়া, আর নতুন নতুন জিনিসের আবিষ্কার, তার প্রয়োগ, যেহেতু সমাজ পাল্টাচ্ছে, থিয়েটারও তার প্রতিফলন হবেই হবে। একদম। আমরা আজকে এই মুহূর্তে এখানে শেষ করছি। আমাদের মধ্যে পেয়েছিলাম গৌতম হালদারকে, ভীষণ একটা আনন্দের মুহূর্ত, আমুদরিয়া নিউজের জন্য তো বটেই, এবং আপনাদের জন্য আবারও আসবো। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।